আগের 16/8 আর 16/9 এই দুটো লেকচারে, আগের দিনের লেকচারে তোমাদের কিছু ফিক্সড প্রিপোজিশন ইন এবং অ্যাট এগুলো তোমাদের দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আবার কিছু ফিক্সড প্রিপোজিশন তোমাদের শেখাবো। আজকে আবার শুরু করছি ফিক্সড প্রিপোজিশন। প্রথমে অ্যাট দিয়ে শুরু করব, তারপর কতগুলো অ্যান্ড প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন তোমাদের দেখাবো। ধরো যদি বলি পয়েন্ট অ্যাট, পয়েন্ট অ্যাট, পয়েন্ট অ্যাট কথা অর্থ হচ্ছে তাক করা, কোনো কিছুর দিকে লক্ষ্য করা। দেখো এর আগের দিন আমি তোমাকে বলেছিলাম, এর আগে বলেছিলাম এম অ্যাট তাক করা, সেটাও তাক করা হয়, আবার পয়েন্ট অ্যাটও হয়। তাহলে এখানে পয়েন্ট, তাহলে ধরো আগের দিন আমরা বলেছিলাম যে লোকটি ম্যানেজারের দিকে বন্দুক তাক করেছিল, লোকটি ম্যানেজারের দিকে বন্দুক তাক করেছিল, লোকটি বা গুন্ডাটি লোকটি ম্যানেজারের দিকে বন্দুক, দেখো যদি বলি বন্দুক ধরেছিল তার মানে বন্দুক তাক করেছিল, তাহলে আমরা অর্থটা বুঝে সেই অনুযায়ী লিখব। লোকটি ম্যানেজারের দিকে বন্দুক ধরেছিল তার মানে বন্দুক তাক করেছিল, এখানে আমরা তাক করা ইংরেজিটা করবো। তাহলে লোকটি দি ম্যান, বা লোকটি দি ম্যান, সাবজেক্ট হচ্ছে দি ম্যান, কী করেছিল, ভার্ব কোনটা, বন্দুক ধরেছিল মানে বন্দুক তাক করেছিল, পয়েন্টেড, কি কার বন্দুক, তার কথা কিন্তু এখানে লেখা নেই, কিন্তু আমাদের লেখার সময়টা লিখতে হবে তার বন্দুক ধরেছিল, পয়েন্টেড হিজ গান, কার দিকে, ম্যানেজারের দিকে, অ্যাট দি ম্যানেজার। দেখো আমাদের আগে আমরা যেটা পড়েছিলাম যে ওয়ার্ড অর্ডারে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, যখন যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টটা আমরা বসাবো। এখানে দেখো এখানে ছিল হু, হোয়াট, হোয়ার, হোয়েন, why, who, what, where, when, how, why। কি বলেছিলাম, হু হচ্ছে সাবজেক্ট, দ্য ম্যান কি করেছিল, কি এর মধ্যে কি আছে, সাবজেক্ট প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে পয়েন্টেড আর অবজেক্ট হচ্ছে হিজ গান, পয়েন্টেড হিজ গান, কোথায় কোথায় করেছিল, অ্যাট দি ম্যানেজার। বোঝা গেল? এবার আরেকটা দেখা যাক, যদি বলি প্রোটেস্ট অ্যাক্ট, প্রোটেস্ট অ্যাক্ট, প্রোটেস্ট অ্যাক্ট এর মানে প্রতিবাদ করা। আমার পরিচিত একজন লোক, তাকে আমি খুব ভালোভাবে চিনি, সে সৎ লোক, তাকে কেউ একজন বললো লোকটা মিথ্যাবাদী, বলাতে আমি প্রতিবাদ করলাম। তাকে মিথ্যাবাদী বলায়, তাকে মিথ্যাবাদী বলায় আমি প্রতিবাদ করি। এখানে বুঝতে হবে, দেখো যাই খাই করি শুই নাচি গাই বললে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলি, কিন্তু তাকে মিথ্যাবাদী বলায় আমি প্রতিবাদ করি, তারপরে বোঝাতে চাইছি কি আমি অতীতের কথা বলছি, আমি প্রতিবাদ করেছিলাম, এটা বোঝাতে চাইছে বা বোঝাতে চাইছি যে তাকে প্রতিবাদ করেছিলাম। সুতরাং করি বলতে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করবো না, এখানে কি করব, আমি প্রতিবাদ করেছিলাম, তাহলে ভার্বে পাস্ট টেন্স হবে। প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ করা, তাহলে কি হবে, প্রোটেস্টেড হবে, আই প্রোটেস্টেড, পাস্ট ইনডেফিনাইট হবে, আই প্রোটেস্টেড, পাস্ট ইনডেফিনাইট, আই প্রোটেস্টেড, কোথায়, সে তাকে মিথ্যাবাদী বলায়, অ্যাট হিজ, হিজ বলতে হিজ মানে তাহার, কিন্তু হিজ মানে কি, সে তাকে মিথ্যাবাদী বলেছিল, অ্যাট হিজ
কলিং হিম। এই হিমটাকে যাকে মিথ্যাবাদী বলা হয়েছে, আর এটাকে তাকে মিথ্যাবাদী, যে মিথ্যাবাদী বলল তাকে বোঝাতে হচ্ছে। তাহলে আই প্রোটেস্টেড অ্যাট হিজ কলিং হিম এ লায়ার। তাহলে সে যে তাকে মিথ্যাবাদী বলেছিল তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম। এই সেটা হচ্ছে যে মিথ্যাবাদী বলেছিল, সেটা হচ্ছে এই হিজটা, আর তাকে যাকে বলা হয়েছিল সেটা হচ্ছে হিম। তাহলে আই প্রোটেস্টেড অ্যাট হিজ কলিং হিম এ লায়ার, এটা হচ্ছে জিরান্ড। এবার দেখা যাক শেম অ্যাট। শেম অ্যাট কথার অর্থ হচ্ছে লজ্জা, SHAM, শেম অ্যাট, লজ্জা। কি হতে পারে? তোমার অভদ্র আচরণে আমি লজ্জা পাই। তোমার অভদ্র আচরণে দেখো, আমি যদি বলি লজ্জিত, তার মানেটা কি? লজ্জা পাই। লজ্জিত কথা বলতে কি বোঝা যাচ্ছে? তোমার অভদ্র আচরণে আমি লজ্জিত, তার মানে আমি লজ্জা পাই। দেখো, এটা দুরকমভাবে করা যেতে পারে। আমি লজ্জিত হিসাবে যদি বলি তাহলে বলবো আই এম অ্যাশেড, আই এম অ্যাশেমড। এটা প্যাসিভ। আমি লজ্জিত, আই এম অ্যাশেমড, অ্যাশেমড অ্যাট ইয়োর কি অভদ্র আচরণে, ব্যাড ম্যানার, MANNER। আই এম অ্যাশেমড অ্যাট ইয়োর ব্যাড ম্যানার, অভদ্র আচরণ। তুমি রুড কন্ট্যাক্টও বলতে পারো অভদ্র আচরণ। এইবার দেখো, এই আই এম অ্যাশেমড এইটাকে না বলে কি করতে পারি আমরা? এই যে লজ্জা পাই, সেখানে হবে আই ফিল শেম, আই ফিল শেম অ্যাট ইয়োর ব্যাড ম্যানার। তাহলে আমরা এই কথাটা দুরকমভাবেই বলতে পারি, ঠিক আছে? আই এম অ্যাশেমড অ্যাট ইয়োর ব্যাড ম্যানার্স, ব্যাড ম্যানার্স, অথবা আই ফিল শেম অ্যাট ইয়োর ব্যাড ম্যানার্স। এগুলো ভালো করে খেয়াল করে শিখে নাও। স্ন্যাচ অ্যাট। স্ন্যাচ অ্যাট, স্ন্যাচ অ্যাট কথার অর্থ কি? কোনো কিছু আঁকড়ে ধরা, স্ন্যাচ অ্যাট। কি হতে পারে? কাটা ঘুড়িটা ধরতে ছেলেরা হুড়োহুড়ি করেছিল। ফার্স্ট টেন্স, ই ছিল ফার্স্ট ইনডেফিনাইট। তাহলে হুড়োহুড়ি করা কি কি? স্ক্রাম্বল, SCRUMBLE। স্ক্রাম্বল মানে হুড়োহুড়ি করা, আঁকড়ে করা, সেটাকে বলে স্ক্রাম্বল, ধাক্কাধাক্কি করা, সেগুলো। তাহলে কাটা ধুড়ি ধরতে, কাটা ঘুড়ি ইংরেজি কি? স্ট্রে কাইট। দেখো, রাস্তার কুকুর, স্ট্রে ডগ, STRAY, স্ট্রে ডগ। কাটা ঘুড়ি, স্ট্রে কাইট। তাহলে ছেলেরা কাটা ঘুড়ি ধরতে হুড়োহুড়ি করেছিল, দ্য বয়েজ। তারপরে কি আসবে? ভার্ব, স্ক্রাম্বলড
SCRUMBLED, scrambled কি, to snatch at, to snatch at the stray kite. বোঝা গেছে? আবার আরেকটা কি বলতে পারো, যে ডুবন্ত লোক, যে লোকটা ডুবে যাচ্ছে সেটা খড় আঁকড়ে ধরে। এ ড্রাউনিং পার্সন, ADROWNING, ড্রাউনিং, যে ডুবে যাচ্ছে, এ ড্রাউনিং পার্সন স্ন্যাচ, পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে স্ন্যাচেস, ইভেন অ্যাট এ স্ট্র। লোক যখন ডুবে যেতে থাকে তখন সে একটা খড়কেও আঁকড়ে ধরতে চায়। এ ড্রাউনিং পার্সন স্ন্যাচেস ইভেন অ্যাট এ স্ট্র। বোঝা গেল? এইবার ধরো astonished at, অ্যাস্টনিশড মানে আশ্চর্য হওয়া, আশ্চর্য হওয়া। কেউ একজন আমার বাড়িতে আসবে, এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল, আমি জানতাম না, মানে ভাবতেই পারিনি সে আসবে। সে হঠাৎ আমার বাড়িতে এলো, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। তুমি আমার বাড়িতে হঠাৎ এসে উপস্থিত হলে, তুমি আসবে আমি এক্সপেক্ট করিনি, আমি আশ্চর্য হয়ে গেলাম। তাহলে কি হবে? ধরো যদি বলি তোমার হঠাৎ আগমনে আমি আশ্চর্য। হয়েছে? তোমার হঠাৎ আগমনে আমি হঠাৎ আগমনে হঠাৎ এসে উপস্থিত হওয়া। তাহলে আশ্চর্য মানে আশ্চর্য হয়েছি, এটা আমাকে বুঝে করতে হবে। আমি আশ্চর্য মানে কি, আমি আশ্চর্য হয়েছি, পাস্ট টেন্স ধরে করতে হবে এটাকে। তাহলে আই অ্যাম অ্যাস্টনিশড, প্রিপোজিশন কি, অ্যাট ইয়োর, হঠাৎ আগমনে, সাডেন। এই হঠাৎ আগমনে মানে বলতে কী বলতে চাইছি, তোমার অপ্রত্যাশিত আগমনে। অপ্রত্যাশিত ইংরেজি, অপ্রত্যাশিত কি হবে, আনএক্সপেক্টেড। দেখো হঠাৎ ইংরেজি কিন্তু সাডেন।